হয়েছিল ষড়যন্ত্র করে কোরআনের তাফসীরকে বন্ধ করার জন্য, তাফসীর মাহফিলকে বন্ধ করার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের মাহফিল কি বন্ধ হয়েছে? চরমনায় ডাক কি বন্ধ হয়েছে? পীর সাহেবদের আওয়াজ কি বন্ধ হয়েছে? তাহলে প্রমাণ হচ্ছে এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? কারা কারা মনে করেন এটা ইসলামের বাংলাদেশ? হাত তুলে দেখিয়ে দেন, হাত তুলে দেখিয়ে দেন। নারে তাকবীর, নারে তাকবীর, কালেমা গো মুসলমান। হাত নামান, হাত নামান। আপনাদের কিছু এক্সারসাইজও আছে, শেষ সময় দেখাবো ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে 2 মিনিটে কথা বলে শেষ করতে চাই। বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রের একটাই কাজ, কোন জায়গায় দাড়ি দেখলে, কোন জায়গায় টুপি দেখলে, কোন জায়গায় ইসলাম দেখলে, লোকটা কওমি করুক, আলিয়া করুক, পীর সাহেব করুক, আর জামাত ইসলাম করুক, যাই করুক না কেন, তার উপরে গত 16 বছর পর্যন্ত নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক সেখান থেকে আপনাদেরকে মুক্তি দিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহ বান্দাকে চেষ্টা করতেছে, টেস্ট করতেছে। আল্লাহ দেখতেছে তোমাকে আমি যে বিজয় দিয়েছি, বাংলাদেশের 5ই আগস্টের পূর্বে বিএনপির কোন নেতা জানতো যে বিজয় হবে? বানাঞ্চলে কোন বিজয় হবে জানতো? জামাত ইসলাম জানতো? চরমনাইর পীর জানতো? যেই আল্লাহ সেই বিজয় দিয়েছে, সেই বিজয়কে ধরে রাখার দায়িত্ব হচ্ছে আপনার মতো আমার মতো প্রত্যেকটি কলেমা প্রিয় মানুষের, ঠিক কিনা বলেন? অতএব যারা কলেমায় বিশ্বাস করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই কলেমায় বিশ্বাসীগণ বাংলাদেশের প্রত্যেকটি পদে প্রান্তরে ইসলামের দাওয়াত নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে। কারা কারা রাজি আছেন? দাঁড়িয়ে নারায়ে তাকবীর উত্তর দিতে হবে। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কেউ বসবেন না, আপনাদের মিছিল আমার পছন্দ হয় নাই। এইখান থেকে এমন একটি আওয়াজ দিতে হবে, বাংলাদেশের যারা টকশোতে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, টিভি চ্যানেলগুলোতে করে, ইসলাম নাম শুনলে যাদের ঘুম নষ্ট হয়, ওদের হৃৎপিণ্ডে আগুন লাগিয়ে দেওয়ার মতো তাকবীরের ধ্বনি দিতে হবে। সাইদি দরবার শরীফ থেকে এই সাইফি দরবারের সেই ধ্বনিটি শুনতে চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কালেমা গো মুসলমান। আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, আল কোরআনের আগে বলবেন, বসবেন না, বসবেন তো, এখন একটু লড়াচড়া দেন নিজেরা। এই যে আল কোরআনের আলো আমরা সব সময় শুনি, কি কষ্ট হইতেছে নাকি ভাই? দাঁড়ানো দরকার আছে। আলেমরা অনেক সময় বোঝাবো না যে সবার মাজা ব্যথা করে, একটু দাঁড়াইছেন, ভালো লাগছে না? সর্বশেষ বলতে চাই, দাঁড়িয়েই শুনবেন। আল কোরআনের আলো, এই কথাটা আমাদেরকে সবাই ষড়যন্ত্র করে শিখিয়ে দিয়েছে, ঘরে ঘরে জ্বালো, কিন্তু আপনার জন্ম থেকে কেউ বলে নাই যে আল কোরআনের আলো সংসদে জ্বালাতে হবে। অতএব বাংলাদেশের দাঁড়িয়েকে, মুসলমানদেরকে আর বোকা বাবার সুযোগ নাই। আল কোরআনের আলো শুধু মসজিদে জ্বলবে না, সংসদ পর্যন্ত জ্বালাতে কারা রাজি আছেন? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল হাদিসের আলো সংসদে জ্বালো। এখন থেকে আগামী নির্বাচনের আগ পর্যন্ত প্রত্যেকটি প্রান্তরে একটা স্লোগান হবে, আল কোরআনের আলো সংসদে জ্বালো। এর বাহিরে আর কোন আস্তিক্যবাদীদের কণ্ঠ আমরা শুনতে চাই না। বাংলাদেশ মুসলমানদের, বাংলাদেশ সকল ধর্মপ্রাণ মানুষদের শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা জীবন দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।